আজ 28শে জুলাই 2026 সকালে ফজরের নামাজ পড়ে এই যে এই হরিণের এই যে খামার, এই খামার এই পাশে যাচ্ছি, দেখেন কিংকবরা সাপের বাচ্চা। ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে যে একটা ঘটনা, আজকে সকালে আমি আর ইমাম সাহেব আমরা দুজন এই মসজিদ থেকে নামাজ পড়ছিলাম, নামাজ পড়ে এখান থেকে আসতেছি, হঠাৎ এই যে হরিণী ফাঁসে এখানে মানে এই যে খাঁচার পাশে এখানে দেখে একটা কিংকবরার বাচ্চা। তখন আমরা সঙ্গে সঙ্গে দেখলাম রাস্তার পাশে এরকম বারবার আসতেছে সমস্যা, আমরা এটাকে আগেও একবার দেখছিলাম, পরে আমি এটাকে আবার নিয়ে আবার ওই বনের ভিতরে ছেড়ে দিয়ে আসলাম, কারণ রাস্তার পরে থাকলে যে কোনো সময়, কারণ কিংকবরা হচ্ছে একটা বিষাক্ত সাপ খুব, এইটার খুব এইটি আমাদের সুন্দরবনে শুধু আছে আর পাহাড়ি এলাকায় কিছু আছে। পৃথিবীর যে যত বিষধর সাপ আছে তার ভিতরে সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে এই কিংকবরা সাপের ভিতরে একটা। আর এই সাপটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন এই দাঁতগুলো খুব লম্বা থাকে, যার জন্য হাতির মতো যে পুরু চামড়া তাও ভেদ করে ভিতরে ঢুকে যেতে পারে, এই জন্য হাতিদের ভয় পায়। আর আমাদের সুন্দরবনে এই যে সাপটা আছে প্রচুর পরিমাণে আছে, তো এই সাপটা হচ্ছে অন্যান্য সাপ খায়, এই জন্য আবার এলাকায় সাপ ঘুরলে ওই সাপটা ঘুরে বিধায় অন্য সাপ কম দেখা যায়। এছাড়া আর একটা জিনিস হচ্ছে কি, এই সাপে একটা মাত্র জাত আছে যারা বাসা তৈরি করে ডিম পাড়ে, এরা প্রায় 25টার মতো ডিম পাড়ে, তাতে সবগুলো বাচ্চাও হয়। এদের স্ত্রীগুলো খুব বড় হয়, প্রায় 16 ফুট 17 ফুট পর্যন্ত হয়, এবং পুরুষগুলো সাধারণত 8-9 ফিট পর্যন্ত হয়। তো এই যে স্ত্রী মানে স্ত্রীগুলো হয় সাদাটে আর পুরুষগুলো হয় কালো। এদের বৈজ্ঞানিক নাম হচ্ছে আবুল ফাগা হান্না। আমাদের সুন্দরবনে এইগুলো আছে প্রজাতিরা, হয়তো সব গাছ সাপগুলোই আমাদের প্রয়োজন। পৃথিবীতে যত প্রাণী আছে সবই সৃষ্টিকর্তার প্রাণী, মানে আমাদের জন্য যে সৃষ্টি করেছেন এবং মানুষের কল্যাণের জন্য, পৃথিবীকে বাঁচায় রাখার জন্য। সুতরাং এই সাপগুলোকে আমরা না মেরে বরং আমাদের সংস্কৃতিকে সরাই দিই, এতে কোনো সমস্যা নেই। আশা করি আমরা সবাই বন্যপ্রাণী সংরক্ষণের চেষ্টা করব।